দুলাল সরকার খুনের ঠিক 12 দিনের মাথায় আবারও মালদায় শুটআউটের ঘটনা। যেমনটা জানা যাচ্ছে, এবার মালদার কালিয়াচকে ঘটেছে শুটআউটের ঘটনা। রাস্তার শিলান্যাসকে কেন্দ্র করে এই শুটআউটের ঘটনা বলে জানা যাচ্ছে। কালিয়াচক 1 নম্বর ব্লকের নওদা যদুপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে আশা শেখ নামে এক তৃণমূল কর্মীর। অন্যদিকে ঘটনায় আহতের সম্ভাবনা আরও বৃদ্ধি পেতে পারে এমনটা জানা যাচ্ছে। রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। রুহুল, দেখো আবারও শুটআউটের ঘটনা মালদায়। দুলাল সরকার খুনের ঠিক 12 দিনের মাথায় আবারও শুটআউটের ঘটনা, কি জানা যাচ্ছে? মালদা জেলা জুড়ে কিন্তু শুটআউটের ঘটনা কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে দিনের পর দিন। কারণ 12 দিনের মাথায় বাবলা সরকার তৃণমূল নেতা দাপুত তৃণমূল নেতা তাকে প্রকাশ্য দিবালোকে খুন করে দেওয়া হয়েছিল মালদার ইংলিশ বাজারে, এবং তার পাশাপাশি রয়েছে মালদা জেলার কালিয়াচক। আজকে সেই কালিয়াচকে আবার প্রকাশ্য দিবালোকে তৃণমূলের গোষ্ঠীকন্দলের ছবি, এবং তৃণমূলের ড্রেন উদ্বোধন করতে গিয়ে সেই ড্রেন উদ্বোধন করার যে জায়গা, যে কালিয়াচকের এলাকা, সেখানে কিন্তু হাসা শেখ বলে একজন তৃণমূল কর্মী তাকে খুন করা হয়েছে গুলি করে, এবং অঞ্চল সভাপতি যিনি ছিলেন বকুল শেখ তার মাথায় গুলি লেগেছে এবং গুরুতর জখম অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মালদার কালিয়াচকে। গোটা ঘটনাস্থলকে ঘিরে রেখেছে পুলিশ এবং গোটা এলাকায় নামানো হয়েছে র্যাব বাহিনী। বর্তমানে সেখানে মালদার অতিরিক্ত পুলিশ সুপার আসছেন এবং গোটা ঘটনার তদন্ত শুরু করবেন বলে জানিয়েছে পুলিশ। এবং এই ঘটনার নেপথ্যে কি কারণ ছিল এবং কি কারণে এই প্রকাশ্য দিবালোকে খুন করছেন দুষ্কৃতীরা, তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। কারণ যেখানে আতঙ্ক গ্রাস করার 12 দিন কাটিয়েছিল মালদাবাসী, সেখানে 12 দিনের মাথায় আবার প্রকাশ্য দিবালোকে শুটআউটের ঘটনায় কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে গোটা মালদা জেলাবাসী। অনন্যা, তোমার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, রাস্তার শিলান্যাসকে কেন্দ্র করে এই গুলি চালনার ঘটনা বলে জানা যাচ্ছে। রাস্তার শিলান্যাসকে নিয়ে ঠিক কি ধরনের সমস্যা হয়েছিল, কিছু জানা যাচ্ছে কি? দেখো, রাস্তার পাশাপাশি রাস্তার যে পাশে ড্রেন ছিল, একটি ড্রেন সরকারি প্রকল্পের একটি ড্রেন, সেই ড্রেনের উদ্বোধন ছিল এবং শিলান্যাস করার কথা ছিল অঞ্চল সভাপতির বকুল শেখের, এবং বকুল শেখের অনুগামী হচ্ছে এই হাসা শেখ যাকে গুলি করে খুন করা হয়েছে। এবং এই যে বকুল শেখ যিনি অঞ্চল সভাপতি, কালিয়াচকের তৃণমূলের অঞ্চল সভাপতি, উনাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে থাকে অপর দিক থেকে আসা ব্যক্তিরা। তারা মোটর বাইকে করে এসেছিল বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি, এবং সেই গুলিতেই কিন্তু ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বকুল শেখের। যারা অনুগামী ছিল হাসা শেখ, তাকে কিন্তু ঘটনাস্থলেই তার নিথর দেহ পড়ে যায় এবং সেখানে তাকে গুলির আঘাতেই কিন্তু তার মৃত্যু ঘটে। এবং সেখান থেকে তড়িঘড়ি বকুল শেখকে উদ্ধার করা হয়। অঞ্চল সভাপতি যিনি তৃণমূলে রয়েছে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন। এবং তোমাকে জানিয়ে রাখবো, এই বকুল শেখের পাশাপাশি অঞ্চল সভাপতির যে বকুল শেখ তার ভাইও ছিল, তার ভাইকেও গুলি লেগেছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তিনিও কিন্তু বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত রয়েছে এবং তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে। এবং এই যে একটি সামান্য ব্যাপার, এত এই ড্রেন অর্থাৎ ড্রেনের শিলান্যাস, একটি সরকারের প্রকল্প এলাকায় ড্রেন হবে এবং ড্রেনের শিলান্যাসকে ঘিরে কে বা কারা প্রকাশ্য দিবালোকে এইভাবে গুলি করে খুন করে দিল, তা নিয়েও কিন্তু উঠতে শুরু করেছে প্রশ্ন। বিভিন্ন মহল থেকে জানা যাচ্ছে যে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরেই এই খুন হয়ে থাকতে পারে, এবং বিরোধীরা কিন্তু রাজনৈতিক চর্চা করেছে যে তৃণমূলের অন্তরে কাটমানি না দেওয়ার কারণেই এই গুলি চালানোর ঘটনা ঘটে থাকতে পারে। অনন্যা, দুষ্কৃতীরা কতজন ছিল, তারা কোন দিক থেকে এসেছে, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে কি? দেখো, এই বিষয়ে এখনো স্পষ্টভাবে স্থানীয় এলাকাবাসীরা কিছু বলতে চাইছে না, মুখ খুলতে চাইছে না। কারণ রীতিমতো যা ঘটনা, প্রকাশ্য দিবালোকে গুলির ঘটনা, যেখানে শুটআউট করে খুন করা হয়েছে হাসা শেখকে, সেখানে কিন্তু এলাকাবাসী সম্ভ্রমে রয়েছে এবং এলাকার সমস্ত মানুষ কিন্তু ভয়ে আতঙ্কে গ্রাস করছে এবং তারা কিন্তু বর্তমানে এলাকা কিন্তু জনশূন্য হয়ে রয়েছে। এবং গোটা এলাকা যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানকার সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। কে বা কারা এই গুলি চালানোর ঘটনাকে ঘটিয়েছে তা কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। অনন্যা, রোহুল, তোমার কাছে আমি জানতে চাইবো, আশা শেখ নামে একজন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে এই গুলি চালানোর ঘটনায়, এবং আরো দুজন আহত হয়েছেন, বকুল শেখ এবং আরো এক তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতদের এখন শারীরিক পরিস্থিতি কেমন, সেই বিষয়ে কি কিছু জানা যাচ্ছে?
বকুল শেখ যিনি ছিলেন তিনি হচ্ছেন অঞ্চল সভাপতি। তিনি কিন্তু মূলত সেই ড্রেনের শিলান্যাস করতে গিয়েছিলেন এবং তার সাথে অনুগামীরা ছিল। হাসা শেখ হচ্ছে এই অঞ্চল সভাপতি বকুল শেখের অনুগামী এবং বকুল শেখের সাথে কিন্তু তার আরো অনুগামীরা ছিল, তৃণমূলের সমর্থকরা ছিল, কর্মীরা ছিল এবং সেই ড্রেন উদ্বোধনকে কেন্দ্র করেই কিন্তু প্রকাশ্যে যে গুলি চালানোর ঘটনায় তারা আহত হয়েছেন এবং রীতিমতো তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে কালিয়াচক থেকে উদ্ধার করে তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং সেখানে বর্তমানে তারা চিকিৎসারত অবস্থায় রয়েছে। তো ডাক্তাররা, যে মেডিকেলের অফিসার রয়েছে তিনি কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক, কারণ তাদের মাথায় গুলি ছুঁয়ে বেরিয়েছে এবং তাদের সেই মাথায় গুলির একটা যে আঘাতের যে একটা চিহ্ন রয়েছে এবং তারা কিন্তু রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলেই জানতে পারা যাচ্ছে। অনন্যা, এলাকার পরিস্থিতি ঠিক কেমন? গোটা এলাকা কিন্তু মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ ঘিরে রেখেছে এবং গোটা এলাকা জুড়ে কিন্তু ব্যাপক আতঙ্কিত গ্রাস করেছে এবং উত্তেজনা প্রবল ছড়িয়েছে যে মালদায় 12 দিনের মাথায় আবার শুট আউটের ঘটনা এবং এই যে শুট আউট গুলি চালানোর যে একটা ট্রেন্ড চলছে মালদা জেলা জুড়ে, যে ছোটখাটো ব্যাপার নিয়ে কিন্তু মানুষকে খুন করে দেওয়া হচ্ছে প্রকাশ্য দিবালোকে, তা নিয়েও কিন্তু মানুষ আতঙ্কে রয়েছে এবং পুলিশের দিকে কিন্তু আঙুল তুলে কিন্তু তারা প্রশ্ন করছে যে তাহলে নিরাপত্তা কোথায়, যেখানে মানুষ, সাধারণ মানুষকে বাজার করতে যেতে গেলে ভাবতে হচ্ছে এখন যে সকালের বাজার, সকালে ঘুম থেকে উঠে সবজি বাজার করতে গিয়ে যে প্রকাশ্য দিবালোকে শুট মতো ঘটনা তারা সামনে দেখছেন এবং তাতে কিন্তু ব্যাপক আতঙ্কিত হয়ে রয়েছেন গোটা এলাকাবাসী এবং তারা কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে কিন্তু পুলিশের দিকে যে এই যে দুষ্কৃতীরা কোথা থেকে আগ্নেয়াস্ত্র পাচ্ছে, দুষ্কৃতীদের এত সাহস কোথা থেকে আসছে, যেখানে প্রকাশ্য দিবালোকে একটা ব্যক্তিকে একজন খুন করে দিচ্ছে গুলি চালিয়ে। তো এই এত পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ মালদাকে আনিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। অনন্যা, রুহুল, তোমার কাছে আরেকটা বিষয় আমি জানতে চাইবো, এই ঘটনা কটা নাগাদ ঘটেছে? কটা নাগাদ ঘটেছে বলে জানা যাচ্ছে? দেখো, এই ঘটনা সকাল 11টা নাগাদ ঘটেছে এবং 11টার পর এখন গোটা এলাকা কিন্তু পুলিশ ঘিরে রেখেছে এবং পুলিশ এলাকার মধ্যে সমস্ত ফুটেজ খতিয়ে দেখছে এবং তদন্তের অগ্রগতি নিয়ে আসার জন্য পুলিশ প্রচন্ড চেষ্টা চালাচ্ছে বলে স্থানীয় সূত্রে। তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া কি দেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এবং এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে এখনো পর্যন্ত পুলিশ সেটাকে শনাক্তকরণ করতে পারেনি, কারণ গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়িয়ে রয়েছে এলাকায়। যারা রয়েছে তারা কিন্তু দাবি জানাচ্ছেন যে এইভাবে প্রকাশ্য দিবালোকে যারা খুন করলো তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তারা দাবি জানাচ্ছেন এবং পুলিশের কিন্তু বিশাল পরিমাণ পুলিশ বাহিনী রয়েছে, সাথে রয়েছে কালিয়াচকের এসডিপিও এবং কালিয়াচক থানার আইসি, তার নেতৃত্বে রয়েছে র্যাব বাহিনী। বর্তমানে কিন্তু এলাকা থমথমে। অনন্যা, অনেক ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। দুলাল সরকার খুনের ঘটনার 12 দিনের মাথায় আবার শুট আউটের ঘটনা মালদা, এবার মালদার কালিয়াচকে। সেখানে অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং এছাড়াও আরো দুজনের ওপর গুলি চালানোর ঘটনা ঘটে, যেমনটা জানা যাচ্ছে অঞ্চল সভাপতি বকুল শেখ এবং আরো একজন তৃণমূল কর্মী তারা আহত হয়েছেন। তাদের ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে এবং এই গুলি চালানোর ঘটনায় আশা শেখ নামে এক তৃণমূল কর্মীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।